উঠে যে উজিরের সাথে বিয়া ঠিক করছিন এই উজিরের দ্বারা গেছে কে কইতাছ উজির তোমার জামাই নিয়ে বিদায় হও কারণ তোমার জামাতার কাছে আমি মেয়ে বিয়া দিতাম না উনি তার তো একটা বিষয় আছে যেটা করছে অতিরিক্ত করেছে আছে কারণ তোমার জামাই চোখ বান্দা উজিরে কয় আল্লাহ জানি না কি ফেস লাগাইছি আল্লাহ জানে উজিরে কয় আচ্ছা আগে রফিসটা বুঝি পরে একটা দেখি কাটা নিমনি কোনো ভাও আছে পাওয়া যায় উজিরে কইতাছে হুজুর বেয়াদবি মাফ করবেন রাগাই তো না হইয়া আমার জামাই যে কি করছে এই দেখালি আমারটা কোহাইন আমি বুঝি তারপরে আপনার আমি উত্তর দিতাছি কথাটা আছে এইটা আমার দুজন দাসী আছে আচ্ছা শালী সম্পর্ক পরে গেছে নতুন জামাই ক্যারেক্টারটা করে না যে শৈল ধরে কইতাছে দুলা ভাই কলে তোরা কেডা বলে আমরা আপনি শালী কই আমি তোর বাপ লাগি কি আছে কোন দেশের মাঝে কথাটা না হ্যাঁ বিচারটা তো ভালো মতো করো লাগবো এরপরে কইতাছে আপনি তা কই না যে আপনি আপনার বোন জামাই দুলাভাই লাগুন কল আমি তোর বাপ লাগি না যা গায়ে থেকে না গেলে হেঁটে যে কথাটা কথা এটা আমারও কথাটা কমানো শুবে না পরে পরে কইতে ফার্ম তৈরি দিব আচ্ছা পরে ডাইরেক্ট ফার্ম তৈরি দিব এরপরে আমি কলেতে যে রাখ ফার্ম করতে ধরবো তোরা লাইনটা কই পাইছি আমি গেলাম গেলে কত কি কবে না জামাই বেটা কষ্ট করতে জামাই তো শ্বশুর অত দূরে কমা যায় না জামাই হালার করে হালা গেলা তুই আমি কইছি আমি শ্বশুর করলে তুই চুতকরানির ভাই আমার হালার ভাই যাইবি এই তো আজ তুই না যাস এই ডাইরেক্ট এই যে শেষ করলি দিয়া এই লাইন কইতে যাবো তো নিজেও বুঝলাম না আমারও কোথায় ফার্ম ছেড়ে দিব এই জামাই নিয়ে তো পাইছে বাজাও ফার্ম ছেড়ে দিব ফার্ম আচ্ছা এর উপরে আরো কিছু কইছে ফার্ম ছাড়া রুগের হে বলতে পারছি কিছু নাই তাহলে শুনেন আপনি তো অযথা আমার সাথে রাখবা আলছি আপনার দেশের কি রীতি আমি জানি না আর আমার দেশের কি রীতি আপনি জানেন না কারণ এই আলাসাল হয়তো ভাঙছি না খালি উড়ি মুড়িরে বিয়া ঠিক করছি আমরা ফাইনাল করি এই বলা আগে যে এই যে কত তো বুঝাইছি না আপনারে যে আপনার দেশে কি নিয়ম আমার দেশে কি নিয়ম সম্পর্ক কুড়ি দেখি আগা দেখি জোর কি এটা দেখে লইতাম না আর এর লাগে তো আমরা রেস লাগছে আপনার দেশের নিয়ম আমি জানি না আমার দেশের নিয়ম আপনি জানি না আমার দেশের নিয়ম হইল নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে লয়ে যায় ভাব 7 পল্লা কাপড় দিয়ে চোখ বান্ধাম তার সাথে কেউ কোনো কথা কইতা তো না আর যদি কথা কয় জামাই উল্টা পাল্টা উত্তর দিব আর যদি জামাইরে ত্যাগতে হরে জামাই গেলে ফার্ম ছাড়বো তাইলে তো এটা পুরান কথা এটা আমার দেশের নিয়ম আচ্ছা ফার্ম ছাড়ার হে মুখ গেছে না খালি ফার্মে ইংলিশের পাওয়ারে টিকেট বাসায় কয় তোমার দেশের নিয়ম যদি হয়ে তাহলে তারা আমি কিছু করতে আচ্ছা যাও বাবা আমি রাজি মাথা ভাঙা উচিত ওর বুলাটা শুনছে যে তার জামার এই অবস্থা ওর বুলা দৌড়ে গেছে বাপের কাছে গিয়া কয় আব্বা কিরে মায়া তুমি আমারে কই বিয়া দিতাছ আইলা মায়া কেলা করে দিও না দিও না বিয়া ও গো বাবারু ফেরিস তাদের দেশের নিয়ম জামাই যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবো 7 পল্লা কাপড় দিয়ে চোখ বাঁধতে থাকবো আর কেউ জামাইয়ের সাথে কোনো কথা কয়েত না ওর বুলাই কয়ে বাবা তুমি মনে হয় উজিরের চক্রান্তের মধ্যে আচ্ছা বাবা তোমার আমি একটা কথা কই কোন কথাটাই তুমি বিয়ার কাম শেষ করবা শেষ করে উজির রে কইবা যে উজির আমি যে সময় মেয়েটা বিয়া ঠিক করি তোমার সাথে আমি কিন্তু একটা কথা গোপন রয়ে গেছে কইতে পারলাম না তোমারটা তখন তো উদিরে কইব যে কি কথা তখন তুমি কইবা যে আমার এই মেয়েটা হওয়ার পরে হ্যাঁ ওর আগে আরো 3 মেয়ে হয়ে মারা গেছে
পরে আমার এই মেয়েটা হইলে আমার মা তারে কুলোরে একটা মানসিক করছেন যে যদি বিয়া শাদি দিতারে হ্যাঁ তাহলে 3 দিন জামাই বাড়িতে রাখিয়া হ্যাঁ। বাসুর ঘর করাইয়া পরে বিদায় দিব কইতা তো না আয়ালা কইতা তোমরাতে বাবা 3 দিন জামাই রাখবা বাড়িতে হ্যাঁ আগের রাত কাল কাল রাত। পরের রাত হ্যাঁ এটা লোক আছে স্বামী স্ত্রী মধু মিলন পরের রাত স্বামী নিয়ে যায় আমগরের ভিতরে হ্যাঁ। নিজের হাতের চোখের বন্ধন খুলবা যদি স্বামী বালা হয় পাবে পুষ্পের মালা আর যদি বালা না হয় লাত্তি মেরে দেম সাথে ভালো ভালো নিচে দে কি হয়ে আছে বাসায় কয় মা তোর যে অত বুদ্ধি আমি জানি না না কয় উজিরে বিদিন আমার ঠকাই আল তোরা আগ বা হতাস আমার কত বাবা কাবা কাদ্য করাইছে করায় উজিরে কইতাছে উজির তোমরা সবাই চলে যাও আমার মেয়ে 3 দিন থাকবো আমার বাড়িতে কয় হুজুর কারণটা কি কয় আমার মায়ের মানসিক এর লেগে 3 দিন জামাই রাখে 2 দিন থাকবো আরামে পরে 3 দিনের মাথার মাঝে আমি বিদায় হয়ে দেয়াম উজিরে মনে মনে কয় ফুলা চোখ বন্ধে আসলে নাই শীত হয়ে যাবে আগের রাত কাল রাত পরের রাত যদি মেয়েটা জ্ঞানী হয়ে থাকে অবশ্যই তোর চোখের বন্ধন করবো কথা রাখবে বা। হ্যাঁ বুড়িয়া কথা থাকবে বাবা জামাই তো ব্যক্তিক বিদায় হয়ে গেছে আমার লিয়ে ভর্তিছে সবাই আউট জামাই রয়েছে আগের রাত কাল রাত পরের রাত হইছে শুক্রাত শুক্রাত। স্বামী স্ত্রী মধুমিলন যে 2টা দাসী রে বাবা কইছিন ফার্ম ছেড়ে দিব হ্যাঁ এই 2টা দাসী কইতাছে আফা হ্যাঁ আমরা রে কইছি না ফার্ম ছেড়ে দিব আয়া আয়া কয় আয় বাংলা ঘর তো লয়ে যাই ঘরের ভিতর আজ হের ফার্ম আমরা হ্যাঁ ছেড়ে মেয়ে দিব। বাচ্চারা ডাইরেক্ট সাইডে দেবের বাপ 2টা দাসী বাবা জামাই রে বাসুর ঘরে তৈয়া বাইরে যা দরটা লাগাই হ্যাঁ ঠিক করতে লাগাও বেরিং তালা রূপকুমারে মনে মনে কয় পড়ে গেলাম তো একটা ফেসের মধ্যে হ্যাঁ এখন তো কানি ডাইব আমার দ্বারো আয়া তো ভাল্লা আমার চোখের বন্ধন খুলবো আমি তো কানি ডারে দেহন লাগবো কানি ডারে যদি আমি দেখি তাহলে লোকে আমার মাউকা কানা কয়া ডাকবো আমি কানির মুখ দেখতাম না না যেভাবেই হোক আমার চোখের বন্ধন আমি কুলবার লাগিয়ে দিতাম না হে বাবা কতক্ষণ দুনা ভান্দা করছে যে এখন কি করা যায় কিভাবে তারে স্পর্শ করতে না পারে আরেকবার বাবা বুদ্ধ একটা বাইর করিয়া তাড়াহুড়া করে ফালং তো নামিয়া ফালঙ্গের তলে গে বাবা শুয়া রইছে পালঙ্গের তলে গিয়া সে শুয়ে রইছে এখন তো ওরগুলা সুন্দরী সোনার বাটায় পান কাটছে ফুল বিছনা চাদর হাতে নিছে চলে এসেছে বাসুর ঘরে আয়া দেহে জামাই যে তয়ে গেছিন কাঠের উপরে হ্যাঁ এটা নাই জামাই তো নাই না তোর বলাই কই ব্যাপার কি দাসিরে ডাক দিছে কিরে দাসী হ্যাঁ আমার স্বামীরে যে বাংলা করতে কইসলাম আনার লাগিয়ে কয়া ভা তোয়া বাইরে যে দরজা লাগাই তুই আজকে আছি কয় দেহ ঘরের ভিতরে আছে যে আমি পলাইছে কানা তো কইলাম শিখেছে দেহ আরেকবার ওরগুলা চায় দেহে কাঠের তলে দেয়া বেড়া বিস্তার রয়েছে যে শুয়ে রয়েছে মাঝে মাঝে মশা কামুন মারে তারপর মানে চেক করে ওটা আর গোসাটা মানে সবাই বানায় আলা সেটা ওরগুলায় কয় ব্যাপার কি সাহেব দু কাঠের তলে হ্যাঁ ওরগুলাই কয় কি গো স্বামী তুমি এই নয় রে রূপকুমার কয় বোন সাবধান আমার চলে সইও না কারণটা কি কয় কারণটা হইছে তুমি যে মন 2 দিন 3 দিন জামাই বাড়িতে রাখিয়া মানসিক আদায় হরতাছ তোমার দাদির হ্যাঁ আমার দাদিরও একটা মানসিক আছে এটা আমরা আদায় হরতাছ এটা কোন মানুষটা কয় কি গো স্বামী তোমার দাদির আবার কি মানসিক কয় আমার দাদির মানসিক যে আমার মার গর্ত আমিও ওনের আগে আরো সাইডটে হয়ে মরছি পরে আমি ওর পরে হ্যাঁ। আমার দাদু কুললে মানসিক করছেন যে আল্লাহ যদি আমার নাতিটারে বিয়া শাদী করাইতাম পারি হ্যাঁ। আগের রাত কাল রাত পরের রাত শুক্রাত এই রাইতে বউ রাহাম কাঠের উঠে আর এরে রাম কাঠের তোলে মানসিক তো তুই একটা গজব মানসিক এটা গোসকালি মানসিক না তুই একটা গজব আমায় কইতাছে আজকে আমার কাঠের নিচে তাহন লাগবে ওর বুলা মনে মনে কয় আল্লাহ আমি ব্যর্থ হয়ে গেলাম আমার স্বামীর আমি পরীক্ষা করতাম না হ্যাঁ যাক আব্বাজন আমারে বিয়া দিছে আমার কপালে যদি অন্ধ স্বামী থাকে আমি অন্ধ স্বামীকে নিয়ে ঘর করতে চাই ঠিক আছে এটাই আমার সুখ বাবা পরের দিন ওই যে ওর বুলারে তুললে সাথে দিয়া তারা বিদায় করে দিছে দেওয়ার পরে সে ওর বুলা গেছে শ্বশুর বাড়িতে আর হে জাহাজ দোলামে গেছে গা
মাল্লেনির মেয়ে বিলকিসের কাছে আছে মাল্লেনির মেয়ে বিলকিসের কাছে চলে গেছে। বিলকিসে কইতাছে কি গো স্বামী চোখের বান খুলছিলা? কয় বোন আরে না যে ক্যাপাসিটি হইয়া বান রাখছি হ্যাঁ কয় আর জীবনে এর দাঁড় দেওয়ার ফদ হইতাম এইটা না। জানি যে পান করতে না কয় যে মানুষ শিখাতাই উঠছিলাম আজ গোয়া। হ্যাঁ বিলকিসে কইতাছে ভাই সাহেব হ্যাঁ দেখে কোনোদিন তুমি তার সামনে পড়িও না, না আর যদি পড়ো তাহলে তোমারে কিন্তু মানুষে কি কইব? মাওগা কান্না যাই হ্যাঁ কয় বোন আমি আজকে থেকে ঘর থেকে বাড়িতাম না। আয়া এখন তাক কথাই জায়গার মধ্যে পড়িয়া ওরবুলা সুন্দরীর বাসুর ঘর হবে শ্বশুর বাড়িতে, শুনেন কর্ণবরিয়া। ওরবুলা সুন্দরী সোনার বাটায় পান কাটছে, ফুল বিছনা চাদর হাতে নিয়া সে একে দিয়ে করিয়া মন যাইতেছে বাসুর ঘরে। তখন বন্ধু আইলা না খালি রইল সোনার পালং ফুলের বিছানা। বন্ধু আইলা না রাত্র ওরবুলা কাটাইছে তার স্বামীর জন্য, হ্যাঁ কিন্তু তার স্বামী ওই ঘরে আসে না। রাত্র প্রভাত হয়ে গেছে, ওরবুলা সকালবেলা ঘুম থেকে উঠিয়া চলে গেছে তার শাশুড়ির কাছে। ওরবুলা গিয়ে কথা বলতেছে, মা কবর ভিতরে মায়া মা গো আমার হুতের কবর কি? তোমার ছেলে তো মা আমার ঘরে আসে না মা, আসে নাই? আমি তো কিছুই বুঝতে পারি না মা। তোমার ছেলের জন্য আজকে সারাটা রাত্র আমি কাটাইলাম, কিন্তু তোমার ছেলে আমার কাছে আসে না মা। মায়া রে আমিও তো ভুল করেছি তোমার না, বিরাট ভুল করেছি, ভুলের প্রতিরোধ মা হ্যাঁ আমি মায়া তোমার বেটা করলাম খুব আভিত্তরিয়া, আমার একটু শান্তি হইতো। আমার ভূত গোপন রাখলাম না কথা, বিলকিস মাল্যানির সাথে ডাইরেক্ট লাইন। মা হ্যাঁ এই মাল্যানির মেয়ের ঘুরানির জন্য মায়া তোমার বিয়ের সাথে করেছিলাম। মায়া আমার কোনো দাবি রাখতো না মা, তুমি ফরেছি তুমি দয়া হয়ে মায়া বালাক্কা ছেলে দেখে মা দয়া হয়ে ভাই বেটা কই হলো মা তা হয় না মা, ক্যা কারণ সে যে আমার স্বামী। সে যদিও আর একটা বিয়ে করে তাকে, আমি তো তাকে স্বামী বলে স্বীকার করেছি। ঠিক আছে তুমি আমাকে যেতে বলো না মা, আমি আজকে রাতটা আবার পরীক্ষা করতে চাই, দেখি আমার স্বামী নিয়ে আমার ঘরে আসে না। ঠিক আছে মা। পরের দিন আবার সে বাসুর সাজাইছে, রাতের 12টা পর্যন্ত সে অপেক্ষা করছে। তার স্বামী ঘরে আসে না। রাতের 12টা যে সময় বেজে গেছে, এই সময় সে ওরবুলা সুন্দরী কয়, স্বামী
তুমি ভালোবাসা করেছো বিলকিস মাল্লেনির সাথে, যার ফলে তুমি আসো না আমার ঘরে। আমি দেখতে চাই সে বিলকিস মাল্লেনি কেমন করে আটকায় রাখে তোমারে। হ্যাঁ খবর আছে। ঘর থেকে রাইতের 12টার সময় সে মেয়েটা বাহির হয়ে গেছে। আস্তে আস্তে করিয়া মন সে চুপে চুপে চলে গেল কোথায় জানো শ্রী বাবা? কোন জায়গায়? ওই যে সে ফুলের বাগানে বিলকিস মাল্লেনির ঘরের পিছনে তখন গিয়া নিশ্চুপ ভাবে বসে বাবা সে শুনতেছে রূপকুমারে আর বিলকিসে গল্প করতেছে। বিলকিসে কইতাছে রূপকুমার রে বন্ধু, তুমি যে খানি রে বিয়া করিয়া আনছো, হ্যাঁ ওর সামনে যদি পড়ো তোমারে সবাই মাউগা কানা ডাকবো। আরে পাগল হইছে। আর একটা কাজ করো, কোনটা? তুমি তো তারে বিয়া করিয়া আনছো, হ্যাঁ তুমি আজকে বুড় হওয়ার সাথে সাথে চলে যাইবা তার ঘরে। হ্যাঁ চোখের মধ্যে বন্ধন নিয়ে যাইবা, গিয়া কইবা যে ওর বুলা আমি তোমারে বিয়ে করেছি, আমার বাবার কথা, আমি তোমাকে দেখি না, কোনো প্রশ্ন করি না। না। আমি আজকে তোমারে কয়েকটা প্রশ্ন করাম, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি পাইবা আমারে, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো যাইবা তুমি তোমার বাবার বাড়িতে। হ্যাঁ তোমারে আমি এমন প্রশ্ন শিখাই দিয়ে আমি ওর গুলা সুন্দরী উত্তর দিতেও পারতো না, না জীবনে তোমার স্বামী হিসাবে দাবিও করতো না। ঠিক আছে আমি একটু বুঝি। কয় তাহলে প্রশ্নটা আগে কম শুনি। কয় তুমি তাকে প্রশ্ন করবা, 1 নাম্বার, যদি সে সতী নারী হয়ে থাকে এক পুডা তেল দিয়া সত্যের বাতি ধরাইব ওই বাসুর করে, ওই বাতিটা জ্বলবে 12 বছর ওই ঘরের মধ্যে। 2 নাম্বার, হ্যাঁ তুমি আগামী করলো চলে যাইবা বিদেশ নগরে, যদি কোথাও তুমি বিপদে পড়ে যাও উদ্ধার করব তোমারে। 3 নাম্বার, হ্যাঁ প্রশ্ন হয়েছে সতীত্ব থাকিয়া তোমারে সে একটা সত্যের সন্তান জন্ম দিতে হবে। আর 4 নাম্বার 4 নাম্বার, যে সন্তানটা জন্ম দিব এই সন্তান তোমারে ঠগানি লাগবো, যদি তোমারে ঠগাই তারে তাহলে সে পাবে তোমারে। রূপকুমারে কয় যে প্রশ্ন করছো জিরো লাগাইছো এই জীবনে এই প্রশ্নের উত্তর দিতেও পারতো না, আর এই কামটা হইতো সে আমারে কোনোদিন পাইতো না। না। ওর বুলা বাবা সব শুনছে ঘরের পিছন তাকিয়া, হ্যাঁ। ওর বুলা মনে মনে কয় স্বামী আমি যদি সতী নারী হয়ে থাকি আমি 60টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, তুমি আমাকে করবে। আমি সতী নারী যদি হয়ে থাকি 60টা প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমার ঘর করতে চাই। ওর বুলা সুন্দরী চলে এসেছে। রূপকুমার ফজরের আজান পড়ার সাথে সাথে আবার চোখের বন্ধন করিয়া ওরগুলার কাছে চলে গেছে। যাওয়ার পরে ওরগুলারে বাবা এই 60টা প্রশ্ন করতে, কারণ সংক্ষেপে আমি বলে গেলাম। 60টা প্রশ্ন করার পরে ওরগুলা কথা বলতেছে, স্বামী গো যাও তোমার আমি হাসি মুখে বিদায় করলাম, আমি যেদিন 60টা প্রশ্নের উত্তর দিতে পারবো সেদিন আমি তোমাকে দাবি করব, এর ভিতরে আমি কোনোদিন তোমার কাছে যাব না। রূপকুমার রে বিদায় করে দিচ্ছে। ওর বুলা তার শাশুড়ির কাছ থেকে কথা বলতেছে, আম্মা আমাকে যে করে আপনি আশ্রয় দিয়েছিলেন বাসুর করে, আমি আজকে থেকে ওই বাসুর ঘরের দরজাটা 12 বছরের জন্য লক করে দিলাম, এই ঘরের মধ্যে কেউ যাবেন না, কারণ আমার স্বামীর নিষেধ। আমার স্বামী আমাকে 4টা প্রশ্ন করেছে, আমি যদি আমার স্বামীর 4টা প্রশ্নের উত্তর দিতে পারি আমি পাবো স্বামীরে, আর যদি 4টা প্রশ্নের উত্তর না দিতে পারি আমি কোনোদিন তারকে দাবি করতে পারবো না। শারীরাঞ্চলটা শির ছেড়ে ওরে ওর বুলা বাসুর ঘরের মধ্যে চোখের জলে বাবা সে বাতিটা বানাইছে। ইসলাম ভাইয়ে বলে চোখের জলে সে বাতির মধ্যে তেল লাগাইছে। সতী নারী সত্যের বাতি ধরাইছে বাসুর করে, ধরায়া বাহির দিয়া দরজাটা লাগাইছে, লাগায় কথা কইতাছে বাতিরে যদি আমি সতী নারী হয়ে থাকি আমার চোখের জলের বাতি তুমি 12 বছর ওই ঘরের মধ্যে জ্বলবে। আমি 12 বছর পরে আবার আসবো, এসে যেন তোমাকে দেখতে পাই। ঘরের বাহির হইয়া গো গেল
ওর গুলা সংসার বিক্রয় করি একটা দর্জির ঘরের মধ্যে গিয়া কয়েক জোড়া পুরুষের ড্রেস কিনছে কিনিয়া সে ওরগুলা একটা ছোটখাটো একটা জঙ্গলের মধ্যে গেছে গিয়া ওই যে সে ওরগুলা নারীর চরিত্রটা যেটা ছিল বাবা সে ওরগুলা যে নারী ছিল তার পরনের কাপড় চোপড় যা আছে সব খুললিয়া ওই যে বাবা সাথে সাথে একটা পুরুষের বেশ ধরছে বাগানের আশেপাশে ঘুরতাছে আর বিলকিসে কইতাছে বন্ধু তুমি তাড়াতাড়ি যাও আজকে তাইকে তুমি 6 মাস থাকবা বাহিরে 6 মাস পরে আইবা বাড়িতে আয়া দেখবা যে এই যে নারী সে তোমার এখান থেকে সরে গেছে গা রূপকুমার কয় যাক আমি এখান থেকে আজকে থেকে 6 মাস বাহিরে থাকবাম সে বিলকিসের থেকে বিদায় নিয়ে বাবা যখন বাহির হয়ে গেছে ওর বলে সুন্দরী দেখছে যে রূপকুমার ঘর থেকে বাহির হয়ে গেছে রূপকুমার যায় আগে আগে আর ওর বলে সুন্দরী যায় পিছনে পিছনে বাবা সারা দিনের রাস্তা তারা চলে গেছে কোথায় যেন সে বাবা জাদুবান শহরে জাদুবান শহরে একটা নদীর পার দিয়ে হাইটা যাইতেছে যাওয়ার পরে হঠাৎ দেখে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা একটা 5 তোলা সুন্দরী একটা মেয়ে একটা সাইনবোর্ড লিখছি যে আমারে যদি কোনো ব্যক্তি 5 সাইকেলে পরাজয় করতে পারে সোনার যৌবন দান করাম তারে আর যদি পরাজিত আমার কাছে হয়ে যায় বন্দি রাখবাম তারে কুঞ্জত কানার ঘরে বাবা যত মানুষ এই বেটির সাথে খেলায় সবাই আর এলা রূপকুমারে মনে মনে কয় আমি করলাম মাল্লিনী রে বিয়া বাবা করাইলো একটা কানি রে বিয়া একটা হইল না মনের মতো যাতা হ্যাঁ কর্ণে কপালে যদি 5 সাইকেলে বিয়া করতারি 5 তোলা রে সাফল্য জীবন জগতের করে এই কথা কয়ে বাবা যখন তামার ডঙ্কার মধ্যে বাড়ি মারছে 5 তোলার দাসীরা কইতাছে আবাগো জানি না আজগো কেমন লোক আইছে তোমার সাথে 5 বাবা দাসী বান্ধি আয়া নিচে নিয়া 5 সাইকেলার ঘরের মধ্যে ভরিয়া বাবা তো 5 তোলার সুন্দরী গেছে 5 সাইকেল তো ওই যে তার সঙ্গে 5 সাইকেল খেলতে বাবা সে রূপকুমার 5 সাইকেলায় পরাজিত হয়ে গেছে গা ওখান তো 5 তোলায় কইতাছে এই দাসী এটা তো হারিয়ালছি এটারে কুঞ্জত কানা করো তোয়া জায়গা নাই কের জায়গা নাই সিরিয়াল নাম্বার 2 সিরিয়াল নাম্বার 2 মানে জায়গা নাই আমরা আরেকটা বানাই নাও লাগবো এই তো তাহলে আসামি ঘরে লয় না এক গ্লাস পানি লয় দেই
এবার করে আলাদি এক গ্লাস পানি লইছি বিল কিসে 5 তোলা সুন্দরী হাতে কথা কইতাছি হ্যাঁ? আমি একটা মন্ত্র কইতাছি রাখ হ্যাঁ। মতো রাতে তো কথা বলে দিল 5 তোলা সুন্দরী এক সেল পানি নিচে হাতের মধ্যে হ্যাঁ নিয়া বাবা কি নামের মন্ত্র কয়া ওহ! ওই যে রূপকুমার কারা আছেন সামনে বাবা সাথে সাথে তার গায়ে বাবা সিডা মারছে সিডা দেওয়ার সাথে সাথে রূপকুমার বাবা রূপকুমার নাই সাথে সাথে বাবা একটা বলদ হয়ে গেছে সাথে সাথে বাবা রূপকুমারের একটা বলদ বানায় আরে কি বলো তৈল আহ পাঁচুরাই কই দাসি আহ! এই বলদটা কুলুর বাইত বিক্রি করে তোয়া বাবা এটা কুলুর বাইত বেচছে কুলু নে বাবা হরু গাছ গোরানিত লাগবে ডেলি বানিয়ে 3.5 আয়া ব্যবসা একটা কারা আছে সব দৃশ্য বাবা দেখছে কে কে? এই যে ওরগুলা সুন্দরী হ্যাঁ কিন্তু সে তো নারী না সে এখন পুরুষের চরিত্রে আছে সারাটা দিন গেছে সন্ধ্যা হয়ে গেছে ওরগুলা মনে মনে কয় আমার এখানেই থাকতে হবে আমার স্বামীরে উদ্ধার করণ লাগবো হ্যাঁ। কারণ তো তার স্বামী বলদ হয়ে গেছে গেছে গা। এখন যদি তারে উদ্ধার না করে তাহলে তো তার প্রশ্ন শেষ হবে না না পাশে একটা গরিব বাড়ি আছেন ওরগুলা সুন্দরী একে দিয়ে করিয়া মন ওই যে বাবা মাসি 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 কয়া ও বাবা যাইতাছে চলিয়া ওরে ইহার পরে কিবা হইছে ইসলামের কইয়া ও মাসি তুই মাংসি মাংসি লাগাইছ মাসি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার হিয়ার বাসে আমার বাসে যাচ্ছি আমার খুব বইনও নাই বই ঢুকো নাই আরে আসি তোমার আসি কি বল? ওই শিক্ষা মানো না তোমার বই না চিনে তো আমার তোমার বাড়িতে আইছি কিবা এই তুই জানিস কি বা আমি জানি না তো কি- তুমি অনের আগে তুই এই হয়েছিলি আমি অনেক আগে তুই হয়েছিলি আমি আমি হইছি তো তুই আমি অনেক আগে তুই খবর কইলা কি বা তুমি অনের আগে তোমার বোনের বিয়া দেলছিন হেডে কইতাছি হ্যাঁ আচ্ছা কবনি তোমার বোনের বিয়া দেললে পরে তুমি হইছো তোমার হেই বোনের ঘরের ভূত আমি হ্যাঁ বাটিয়া বাটিয়া এবার 2-3 বার আইছে হ্যাঁ? আয়া আমার গর্দর রুদা ভরেছে বাটিয়া আরে আমি বাটপান না আরে বাট পান মানে লুচ্ছে শুধু নিয়ে ফালাত পড়তা যা তো যা। যা। তুমি বিশ্বাস করো না আমি বিশ্বাস করি না আমরার বাড়ি হইছে রূপের শহরে রূপসান বাসা আছে না হ্যাঁ। রূপসান বাসা বাড়ির দ্বারা তোমার বোনের বিয়া দিছিন হ্যাঁ দিলে পরে এই, আমি ওইলে বাবা মরেছে গা ও তো তুই বাংলা করছে না অনেক বাপ করলে ঘরে 10টা কুন্ডা করছে একটা কবর পরে মা আমার লয়ে ভিক্ষ করতে 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 উঠিটিয়া জমাইছে হ্যাঁ পরে পরশু দিন মায়া মরেছে গা তোর মা মরেছে গা ও পরে মায়া দিল মরে না হ্যাঁ। এ সময় কইতা তুই আর তাইস না কলে তুই যাই এটা তো জাদুবান শহর না জাদুঘর শহর কয় জাদুবান শহরে ফাঁসতুলা বাড়ির দ্বারো আমার একটা বোন আছে হ্যাঁ। হেইনু তুই যাই হেইনু গে তাহিস এই। পরে যে টিয়া তো মা ভিক করে জমাইছি নে যে টিয়া ওই এনে দিগা আমি তুমি কও লাগি না আরে লাগো স্বপ্নে দিচ্ছি হ্যাঁ? মাল দেখে দিচ্ছি এমনি বই লাগলে লাগ না লাগলে না লাগ এমনি আর গুলামের হুটে আমরা দেশ বালা না নিম ঘাটে হাইতে ওর বুলা মনে মনে কয় মাসি 2-4 দিন তা মারছি দেখি আমি আমার স্বামীরে উদ্ধার করতে পারি কিনা না বাবা খাওয়া দাওয়া করাইছে মাসি কায়া তখন বাবা দুইজন শুইছে ঘরের মধ্যে ওর বুলাই কইতাছে মাসি গো ও তোমার কাছে একটা কথা কইতাম না আমি যে সময় তোমরা বাড়িতে আই না হ্যাঁ এই সময় দেখছি নদীর পাড়ে একটা সাইনবোর্ড লেখা আছে হ্যাঁ সাইনবোর্ডের মধ্যে লেখা আছে একটা মেয়ে লেখছে যদি সে তার সাথে পাশা খেললিয়া হ্যাঁ। তারে কেউ পরাজয় করতারে সোনার জীবন দান করব তারে আর যদি সে পরাজিত হয়ে যায় বন্দি করে রাখবো কুঞ্জত কানার গো গুলামের হুট নাম লইস না নাম লইস না হ্যাঁ? আর নামটা লইস না কে লাগি যত গুলামের হুটাইছে একটা আমার ফিরত গেছে না সব কুঞ্জত কেন করে জাদুগির জাদুগির পারতে না কেউ পারে না আরে কেউই পারে না বেটা। এই তো সেই মতো কথা নামতে জায়গা নাই
গতকালের খবর জানোস না গতকাল কি হয়েছে? একটা বলদ বানাইছে কুলুর বাঁধতে ডেলি 3.5 মন ভাঙে জায়গা নাই। আচ্ছা তাহলে যে লেখলো জয় আর পরাজয়, এই যে তবে জয়। সবাই পরাজয় হয় জয় হইতে পারে না, তা লেখলো যে জয় এইটার মধ্যে কারণ আছে। কারণ আছে। হ্যাঁ। মানলেননি কয় গোলামের ফুট, তুই আমার হলছ একটা ফেসের মধ্যে খালি বারবার ফেরাই যাচ্ছ। ফেসে না এই মেয়েটা জানে জাদু। হ্যাঁ গাতার মধ্যে একটা উন্দুর আছে, গাতার মধ্যে রাহে। হ্যাঁ আর একটা সাধনার বিলাই আছে, এই বিলাইটা গাতার ভারো বয়া রাহে, এই বিলাইয়ের মাথা বাতি রাহে। হ্যাঁ। রাখে এই মেয়েটা যে সময় দেখবো যে 5-6 খেলা পারতো না, হ্যাঁ। এই সময় হাতের মধ্যে তুরি মারে, গাতার থেকে উন্দুরে চুকি দেয়, বিলায় যায়, দৌড়তো বাতি ভরে নিমে যায়, আইরের কোটি জিতনে, জিতের কোটি আইরন। পারে কিবা বাউইবো ওরবুলা মনে মনে কয় আমার উদ্ধার করতে হবে আমার স্বামীরে। হ্যাঁ। পরের দিন ওরবুলা মালিনীর কাছ থেকে বিদায় নিয়ে একে দুয়ে করি এমন, ওই যে তামার ডঙ্কায় বাড়ি মারছে তখন 5 তোলা সুন্দরী কয় দাসিরে জানি না আজকে কেমন লোকটা আইছে আমার সঙ্গে পাশা খেলার জন্য, হ্যাঁ। যাও ওকে নিয়ে আসো। বাবা ওরবুলারে নিয়ে গেছে, যে ঘরে পাশা খেলা এই ঘরের মধ্যে ভরিয়ে বাইরে দিয়ে দরটা আটকায় রাখছে। আর ওরবুলা সুন্দরী ওখানে যাওয়ার পরে দেহে যে একটা বিলাইয়ের মাথাত বাতি রাখছে, বাতিটা বিলাইয়ের মাথার তো সরাইছে, সরাই বিলাইটার গাড়ের মধ্যে বাবা দৌড়ছে, দৌড়িয়া হাতের মধ্যে একটা তুড়ি মারছে, গাতার থেকে উন্দুরটা চলে আসছে, গাতার মুখটা বন্দি করে বিড়ালটা ছেড়ে দিছে, বিলাইয়ে বাবা উন্দুরটারে থাফা মারিয়া দৌড়িয়া বাবা লন্ডনে টিহেড বানায় আলছে। সাথে সাথে বাবা সে উন্দুরটারে মারিয়েছে। মারার পরে উন্দুরটা গাতার মধ্যে তৈয়া বিলাইয়ের মাথার বাতি দিয়ে সে ওরবুলা সুন্দরী বসা, 5 তোলা সুন্দরী গেছে গিয়া তার সঙ্গে 5-6 খেলা শুরু করছে, খেলতে 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 বাবা যে সময় দেয় যে পারতো না, এই সময় হাতে তুড়ি দেয়, কিন্তু গাতার থেকে উন্দুরও উঠে না, বিলাই লড়ে না, বাড়তেও পড়ে না, এইভাবে খেলতে খেলতে সে 5-6 খেলায় ফরা। এখন তো বাবা 5 তোলার কথা কি, তাকে সোনার যৌবন দান করবো, কিন্তু 5 তোলায় তো জানেন না মেশিন 2.5 সাইজ সিলিন্ডার। 5 তোলায় কইতাছে বন্ধু আজকে তুমি আমাকে পরাজয় করেছো, আমার ওয়াদা ছিল যে আমাকে পরাজয় করে তাকে আমি সোনার যৌবন দান করাম তারে, আর যে আমার কাছে পরাজিত হবে থাকবে কুঞ্জত কানার করে। আজকে থেকে তুমি আমার আর আমি হইছি তোমার, তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ওর বুলায় কয় বোনটা বিয়ে হইব পরে, কারণ অনেক কষ্ট হইয়া তোমারে পরাজয় করছি, 1-2 দিন আমার একটু রেস্ট নিতে হবে। কয় তুমি রেস্ট নিয়ে অসুবিধা নাই, কিন্তু থাকবা তুমি আজকে কে আমার ঘরের মধ্যে। ওর বলে মনে মনে কে আমি কি বেকল হের গর তাহাম ঘুমের মানুষ হয়েছে মরা, ঘরে কাপড় চোপড় কোন দিকে তাহে পরে দরা হইয়া যায়। ওর বুলায় কয় বোন তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন হইলো, তুমি যে এই যে সাইনবোর্ডের মধ্যে লেখছো পুরুষে তোমার পরাজয় করলে সোনার যৌবন দান করবা তারে, আচ্ছা যদি কোনো মেয়ে লোকে তোমার পরাজয় করে আলতো, এই কথা মায়া লোকে যদি পরাজয় করতো তাইলে আমি ওয়াল জীবনে তার সাথে সোয়ালা করলাম। সত্যিকার? হ্যাঁ সত্যিকার। এই কথা শোনার পরে হ্যাঁ ওর বুলাই কয় শুনো বোন রে বলি যে তুমি
আমায় কইতাছে বোন রে, তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষের অভিনয় করলা, তার কারণ কি? কইতাছে বোন আমি সব কিছু তোমাকে খুলে বলতেছি, তবে আজকে থেকে বলো তুমি নি আমাকে সই হিসাবে গ্রহণ করে নিয়েছো, কয় আজকে থেকে